পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে। এছাড়াও এতে প্রচুর পরিমাণে ক্লোরিন থাকে, যা আমাদের স্কিন ব্যারিয়ারকে ড্রাই করে ফেলে। অনেক সময় এটি স্কিনে ইরিটেশনের সৃষ্টি করে থাকে। এছাড়াও যাদের স্কিনে এটোপিক ডার্মাটাইটিস ও এক্সিমার মতো সমস্যা রয়েছে, তাদের জন্য আয়রনযুক্ত পানি খুবই খারাপ প্রভাব ফেলতে পারে। ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম আমাদের স্কিনের ন্যাচারাল সিবাম বা অয়েল এবং লিপিড দূর করে দেয়, যার ফলে স্কিনে ব্রণের সমস্যা বেড়ে যেতে পারে। আয়রনযুক্ত পানির এই উপাদানগুলো সোপ এবং বডি ওয়াশের সাথে মিশে স্কিনের ক্ষতি করে থাকে এবং এটোপিক ডার্মাটাইটিস, এক্সিমা ও ব্রণের সমস্যা বাড়িয়ে তুলতে পারে। আয়রনযুক্ত পানি স্কিনের স্ট্রাটাম কর্নিয়াম লেয়ারের ক্ষতি করে থাকে। গোসলের সময় বিভিন্ন স্কিন কেয়ার, হেয়ার কেয়ার ও বাথ প্রোডাক্টগুলোতে থাকা উপাদানের সাথে এই পানি মিশে স্কিনের উপর প্রভাব ফেলে। আয়রনযুক্ত পানি ব্যবহার করে গোসল করা হলে বডি ওয়াশ বা সাবানে থাকা সোডিয়াম লরেল সালফেটের প্রভাবের পরিমাণ বেড়ে যায়। ক্লেনজারগুলোতে যে হার্শ কেমিক্যাল থাকে তা আয়রনযুক্ত পানির সাথে মিশে স্কিনে ইরিটেশনের সৃষ্টি করে এবং স্কিনকে অনেক বেশি ড্রাই করে ফেলে। আয়রন পানিতে থাকা ক্লোরিনের স্মেল অনেক সময় সহজেই পাওয়া যায়, কিন্তু ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়ামের তুলনায় ক্লোরিন স্কিনে কম ইরিটেশন ঘটিয়ে থাকে। তবে পানিতে থাকা এই উপাদানগুলো একজিমা প্রোন স্কিনের জন্য খুবই খারাপ হয়ে থাকে। তাই